আজকে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে পিন্টারেস্ট। সো পিন্টারেস্টটা হচ্ছে একদম সিম্পল ভাবে যদি বলি, একদম সহজ করে, পিন্টারেস্টটা হচ্ছে আপনার একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এবং এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মধ্যে আমরা তো অনেকে ইনস্টাগ্রাম ইউজ করি না? ইনস্টাগ্রাম জি ইনস্টাগ্রাম জি। তো আমরা সবাই ইউজ করি। আচ্ছা, ফেসবুকে যেরকম স্ট্যাটাস দেওয়া যায়, ইনস্টাগ্রামে কি স্ট্যাটাস দেওয়া যায়? জি না ভাই, আচ্ছা, ইনস্টাগ্রামে কি কি দেওয়া যায় বলেন তো? ছবি ভাই, ছবি পিকচার, দেওয়া যায়। আচ্ছা, ঠিক আছে। ইচ্ছা দাদা। আচ্ছা, আর কিছু দেওয়া যায় ইনস্টাগ্রামে? ভিডিও, ভিডিও দেওয়া যায়। আর কিছু? আমি তো তেমন কিছু এ সম্পর্কে জানি না। আচ্ছা, ঠিক আছে। স্টোরিও দেওয়া যায় ভাই। আচ্ছা, ঠিক আছে। সো পিন্টারেস্ট হচ্ছে অ্যাজ লাইক ক্যাজ জাস্ট ইনস্টাগ্রাম, বাট ইনস্টাগ্রামে তো এটা একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। সো ইনস্টাগ্রামে আমরা সোশ্যালি হচ্ছে অ্যাক্টিভেট বেশি থাকি। বাট পিন্টারেস্ট হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম, এটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মতোই, কিন্তু এখানে আপনি ছবি দিবেন ঠিক আছে, বাট সেই ছবিটা শুধুমাত্র আপনার বন্ধু বান্ধব বা আপনার ফলোয়ারাই দেখবে না। এই ছবিটা অন্যান্য বিভিন্ন মানুষেরাও সার্চ করে দেখতে পারে। তারা সার্চ করে এই জিনিসটা দেখতে পারে যে আপনি ছবি দিয়েছেন, এটা ভালো না খারাপ, তারা এই জিনিসটা দেখতে পারে। সো বলা হয়ে থাকে আমেরিকানরা কোন একটা প্রোডাক্ট কিনবে কি কিনবে না এই জিনিস তারা ডিসিশন নেয় পিন্টারেস্টে সার্চ করে। আপনি যদি প্রপার ওয়েতে পিন্টারেস্টে ভালোভাবে করে কাজ করতে পারেন, আপনি পিন্টারেস্ট থেকে যেই পরিমাণে ট্রাফিক আপনার ওয়েবসাইটে ল্যান্ড করাতে পারবেন, এই পরিমাণে ট্রাফিক আপনি অন্য কোনো জায়গায় মার্কেটিং করে, ইনফ্যাক্ট ফেসবুকে মার্কেটিং করে আপনি পারবেন। ফেসবুকে মার্কেটিং করে আপনি এই পরিমাণে ট্রাফিক ল্যান্ড করাতে পারবেন না যেই পরিমাণে ট্রাফিক আপনি শুধুমাত্র পিন্টারেস্টে মার্কেটিং করে। এবং এটা কিন্তু শুধুমাত্র ইউএস এর কথা বলতেছি আমি, ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এই কান্ট্রির কথা বলছি। শুধুমাত্র ইউএস এর ট্রাফিক আপনি যেই পরিমাণে পিন্টারেস্ট থেকে আপনার ল্যান্ড করাতে পারবেন, এই পরিমাণে ট্রাফিক আপনি অন্যান্য প্ল্যাটফর্ম থেকে ল্যান্ড করাতে পারবেন না। সো এই জন্য পিন্টারেস্ট মার্কেটিংটা ইজ সো মাচ ইম্পর্টেন্ট একটা পার্ট। এবং এইটা যদি বুঝতে পারেন ভালোভাবে করে, ভালো কাজ করতে পারবেন এবং সাইটের মধ্যে হচ্ছে খুব ভালোভাবে করে ট্রাফিকও ল্যান্ড করাতে পারবেন। আচ্ছা, পিন্টারেস্টে যদি মার্কেটিং করতে চান, পিন্টারেস্টে মার্কেটিং করার আগে পিন্টারেস্টে আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে। আপনি যদি সিম্পলি গুগলে গিয়ে সার্চ করেন পিন্টারেস্ট লিখে লিখে সার্চ করলে গুগল আপনাকে পিন্টারেস্টের ওয়েবসাইটে নিয়ে যাবে। পিন্টারেস্টের ওয়েবসাইটে গেলে পরে পিন্টারেস্ট আপনাকে বলবে যে তুমি আমার ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট করো। আপনি অ্যাকাউন্ট করা ছাড়া পিন্টারেস্ট খুব একটা ভালোভাবে করে কাজ করতে পারবেন না। সো আপনাকে অবশ্যই একটা অ্যাকাউন্ট করতে হবে। পিন্টারেস্টে অ্যাকাউন্ট করাটা খুবই ইজি একটা ব্যাপার, একদম সহজ একটা জিনিস। জাস্ট সিম্পলি সাইন আপ একটা ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, আপনার পাসওয়ার্ড দিবেন এবং এজ দিবেন। আমি এলএডিপির পক্ষ থেকে একটা অ্যাকাউন্ট করতেছি। আমি একটু সাইন ইন করি। আচ্ছা, ধরে নিচ্ছি এটা হচ্ছে আমার ইমেল অ্যাড্রেস। এটা হচ্ছে পাসওয়ার্ড আর আমার এজ হচ্ছে 25। সো কন্টিনিউতে ক্লিক করছি। ক্লিক করার পরে সে আপনাকে বলবে আপনাকে পিন্টারেস্টে স্বাগতম। সো আপনি নেক্সটে ক্লিক করবেন। নামটা চাইলে চেঞ্জ করতে পারেন। এত বড় নামটা দেওয়াটা আসলে আমার কাছে ভালো লাগতেছে না। আমি যদি পারি শুধু এলএডিপি দিতে যাচ্ছিলাম, দেখি নিবে। আমি শুধুমাত্র এলএডিপি দিচ্ছি। সাবমিটে ক্লিক করলাম, নেক্সটে ক্লিক করছি। নেক্সটে ক্লিক করলে সে আপনাকে বলবে যে আপনি কি মেল নাকি ফিমেল। সো আমি মেল দিচ্ছি। দেন বলবে যে আপনার ল্যাঙ্গুয়েজ কোনটা। আমার ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ অ্যান্ড কান্ট্রি হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এখানে আপনি বাংলাদেশ দিবেন না, বাংলাদেশ দেওয়ার অপশন এখানে আছে, বাট আপনি এখানে দিবেন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। দেওয়ার একটা রিজন আছে। রিজন হচ্ছে আপনি যদি এখানে বাংলাদেশ দেন তাহলে সেক্ষেত্রে আপনি পিন্টারেস্টে কোনো রকম অ্যাডভার্টাইজমেন্ট রান করতে পারবেন না। আপনাকে পিন্টারেস্টে অ্যাড দিতে হইলে অবশ্যই আপনার অ্যাকাউন্টটা ইউনাইটেড স্টেটস এর হইতে হবে। সো আপনি এখানে অবশ্যই
USA এটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করলে সে আপনাকে বলবে আপনার কিছু পছন্দের আইটেমসের নাম বল, আপনি কিসে ইন্টারেস্টেড। আমি হোম ডেকোরে ইন্টারেস্টেড, উডোর ওয়ার্কিং ইন্টারেস্টেড, মেন্স ফ্যাশন ইন্টারেস্টেড, খাবার দাবারও খুব ভালো খাই, আমার হচ্ছে আর্টস ভালো লাগে না, কুইজ ভালো লাগে, তারপরে হচ্ছে হান্টিং ভালো লাগে না, টেকনোলজি খুব ভালো লাগে, গ্যাজেটস ভালো লাগে না, গ্রিলিং ট্রাকস, স্টার বাইকস, মেন্স বিজনেস আউটফিটস ভালো লাগে, আমার কাছে সেলফ ট্রিটমেন্ট, লাভ ফুডস ভালো লাগে, স্ন্যাকার্স, চিকেন রেসিপি, ফটোগ্রাফি, ট্রাভেল, মেন্স শুজ, মডার্নিজম, তারপর হচ্ছে কসমিক, পার্সোনাল ফাইন্যান্স, লেগো, জিপ অ্যান্ড পোকেমন, নেচার ফটোগ্রাফি, ম্যান স্টাইল, হোম ডেকোর, ফানি কুইটস ভালো লাগে, ফানি প্র্যাঙ্কস ভালো লাগে। আপনি আপনার ইচ্ছা মতো করে সাজাবেন এই জিনিসটাকে। আপনি অবশ্যই ট্রাই করবেন আপনার বিজনেস সম্পর্কিত বিষয়গুলি এখানে দেওয়ার জন্য। আমি আমার মতো করে দিচ্ছি, আপনি আপনার মতো করে সাজাবেন। ওকে, দিয়ে দিলাম। ওকে, ডান। এবার সে বলবে ঠিক আছে, সমস্যা নেই, তোমার জন্য আমি ফুল জিনিসটা রেডি করে ফেলছি। আচ্ছা, ওকে। সো এটা হচ্ছে আমার পিন্টারেস্ট অ্যাকাউন্ট। এখন পিন্টারেস্ট অ্যাকাউন্টে অ্যাকাউন্ট করার পরে আপনার সর্বপ্রথম কাজ এটা, আপনার পিন্টারেস্ট প্রোফাইলটাকে সুন্দর মতো সাজানো। এটা হচ্ছে আপনার প্রথম কাজ। সো আপনি যেটা করবেন, একটা লোগো নেবেন, মানে আপনার একটা ছবি নেবেন, আপনার অ্যাকাউন্টের ছবি নেবেন। এলইডি কি ভালো কোনো ছবি আছে? এটা একটা আছে, এটা নিয়ে নিই। এটা ফরম্যাট হবে না। এটা কেমন, ভালো লাগছে না। এটা ভালো লাগছে না। জিপ হচ্ছে এই লোগোটা সুন্দর, নেওয়া যেতে পারে, কিন্তু ফরম্যাট আবার সাপোর্ট করতেছে না, ফরম্যাটটা একটু ডিফারেন্ট। ক্যানভা ছাড়া কোনো উপায় নাই আমার কাছে। সো ক্যানভাতে যেটা হচ্ছে, লোগো বানাই। টেমপ্লেটস থেকে একটু দেখি। এলইডি, এলইডি টি দিলাম। পিএনজি ফরম্যাট ডাউনলোড করতেছি। এন্ড এটা হচ্ছে আমার লোগো পেজ। এখানে চলে গেলাম, ছবিটা চেঞ্জ করে নিব। দেখি, এখান থেকে সেটিংসে চলে যাচ্ছি। আমি এখানে ছিলাম, এখান থেকে আমি সেটিংসে চলে যাচ্ছি, সেটিংস এখানে চলে যাচ্ছি। এটাকে চেঞ্জ করবো, লোগোটাকে আমি চেঞ্জ করব। চুজ এ ফটো, এটা দিয়ে দিলাম। আপনার প্রথম দায়িত্ব হচ্ছে প্রোফাইলটাকে খুব সুন্দর করে সাজানো, কারণ প্রোফাইলটা যদি সুন্দর করে সাজাতে না পারেন তাহলে হচ্ছে আসলে এটা ভালোভাবে করে কাজ করবে না। আপনার প্রোফাইলটা যদি দেখতে সুন্দর না হয় তাহলে আসলে মানুষজন আপনাকে পছন্দ করবে না। সেই জন্য ট্রাই করবেন প্রোফাইলটাকে সুন্দর সুন্দর করে সাজানোর জন্য। ইউজার নেম শুধু এলইডিপি দিতে যাচ্ছিলাম আর কি, দেখা যাক পাওয়া যায় কিনা। একটা ছোট্ট বায়ো লিখবেন আপনার সম্পর্কে, আমি লিখে নিচ্ছি।
বেশি হয়ে যাচ্ছে। লোকেশন দিচ্ছি আমি একটা ফেক অ্যাড্রেস ইউজ করতে হবে আমাকে, কারণ আমি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা দিয়েছি আমার ইয়েতে, অ্যাকাউন্টে আমি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা দিয়েছি। সো আমি এখানে হচ্ছে ঢাকা বাংলাদেশ দিলে কাজ হবে না, এটা একটু চেঞ্জ করে দিতে হবে। এটা আমি সিলেক্ট করে দিচ্ছি। এটা দিয়ে দিচ্ছি আমার অ্যাড্রেস। সো ডানে ক্লিক করছি, সেভ হয়ে যেগুলো। আচ্ছা এটা নিয়ে নিয়েছে। তো আমি এলডিপি ডিজিটাল ডিজিটাল মার্কেটিং নিয়ে তো পাওয়া যাবে না, এলডিপি ডিজিটাল কি পাওয়া যাবে? অ্যাকাউন্ট সেটিংসে চলে যাচ্ছি। ইমেল আইডি ঠিক আছে, আমার কান্ট্রি ঠিক আছে, বাকি সমস্ত পার্টগুলো ঠিক আছে। এখানে একটা খুব মজার ব্যাপার আছে। এখানে আপনি আপনার ওয়েবসাইটের নামটা দিয়ে যদি আপনার ওয়েবসাইটটাকে আপনি এটার সাথে ক্লেম করে নেন, এটা খুব ভালো ট্রাস্ট বিল্ড আপ করে আপনার প্রোফাইলের, যে আপনার একটা ওয়েবসাইট আছে এবং সেটা হচ্ছে রিয়েল। সো আমার কাছে যদি এলডিপির মেইন ওয়েবসাইট যেটা মানে এলডিপি যেটা হচ্ছে মূল ওয়েবসাইট, এটার যদি অ্যাক্সেস থাকতে আমি খুব করার ট্রাই করতাম জিনিসটা, এটা আমার কাছে নাই। সো আমি এটা করতে পারছি না। আপনাদের প্রত্যেকের বিজনেস ওয়েবসাইটের সাথে আপনি এটাকে ক্লেম করে নেবেন। ক্লেম মিনস হচ্ছে আপনি যদি এখানে দেন, আপনি যদি এই অ্যাড্রেসে যদি আমি এখানে বসে যদি ক্লেমে ক্লিক করি, ওরা আপনাকে বলবে যে একটা এই যে কোডটা আছে, এই কোডটা হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটের হেডের মধ্যে বসিয়ে দিবেন। হেডের মধ্যে আমরা দেখেছিলাম ওয়ার্ডপ্রেসের মধ্যে আমাদের তিনটা পার্ট ছিল, হেড, বডি এন্ড ফুটার। সো আপনি এই পার্টটা বসাবেন আপনার হেডের মধ্যে। গুগল ট্যাগ ম্যানেজারে কোড অ্যাড করার সময় আমরা দেখেছিলাম এখানে তিনটা পার্ট ছিল। সো এটা আপনি আপনার হেডের মধ্যে বসিয়ে দিবেন। বসিয়ে দিলে পরে 24 আওয়ার্সের মধ্যে এই পিন্টারেস্ট এটাকে ভেরিফাই করে নিয়ে নিবে এবং আপনার একটা ট্রাস্ট বিল্ড আপ হবে। এই সো মোটামুটি হচ্ছে এডিট প্রোফাইল, অ্যাকাউন্ট এন্ড ক্লেম, এই তিনটাতে আমাদের কাজ, বাকিগুলোতে খুব একটা কাজ নেই আমাদের। সো এই হচ্ছে বিষয়। এবার আবার দেখাবেন? সরি, হ্যাঁ, ক্লেম ওয়েবসাইট ক্লেমটা কিন্তু আবার করতে গেলে দেখাবেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দেখাচ্ছি, সমস্যা নেই। এখান থেকে সেটিংসে যাবেন, সেটিংসে ক্লিক করে ক্লেমে যাবেন। এখানে আপনার ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিবেন। অ্যাড্রেসটা দেওয়ার পরে হচ্ছে আপনি ক্লেমে ক্লিক করবেন। ক্লেমে গিয়ে এইচটিএমএল ট্যাগে এখানে ক্লিক করবেন। একটা কোড দিবেও আপনাকে, এই কোডটা আপনি আপনার ওয়েবসাইটের হেডের মধ্যে বসাবেন। হেডের মধ্যে, হেড পার্টের মধ্যে এই কোডটা আপনি বসিয়ে দিবেন। বসিয়ে দিলে 24 আওয়ার্সের মধ্যে ওরা এটাকে ভেরিফাই করে নেবে, মানে যদি সবকিছু ঠিকঠাক মতো করে থাকে ওরা এটাকে ভেরিফাই করে ফেলবে, এবং ভেরিফাই করে নিলে পরে যেটা হবে ট্রাস্ট বিল্ড আপ হবে। এটা আই মিন আপনার ওয়েবসাইটটা যে এইটার মানে আপনার ওয়েবসাইটের জন্য এটা যেটা প্রফেশনাল পিন্টারেস্ট অ্যাকাউন্ট, এটা আপনার ট্রাস্ট বিল্ড আপ করবে। এটার জন্য এটা করা আর কি, আর অন্য কোনো রিজন নাই। এই বুঝতে পেরেছেন? জি ভাই, বুঝতে পারছি, ধন্যবাদ। ঠিক আছে, এখন একটু বলি। পিন্টারেস্টে আপনি দুইটা ওয়েতে কাজ করতে পারেন। একটা হচ্ছে আপনি বোর্ড ক্রিয়েট করতে পারেন, একটা হচ্ছে আপনি পিন ক্রিয়েট করতে পারেন। হ্যাঁ, সো বোর্ড এন্ড পিন এই দুইটা জিনিস ক্রিয়েট করার জন্য আপনার এখানে দুইটা অপশন আছে। সো বোর্ড এন্ড পিনের মধ্যে আপনার দুইটা অপশন আছে। একটা অপশন হচ্ছে আপনার বোর্ড এন্ড পিন। সো এই দুইটার মধ্যে হচ্ছে আপনি যেটা করবেন, আপনার বোর্ডে যদি আপনি ক্লিক করেন, এখানে আপনি দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে নেম এন্ড একটা হচ্ছে আপনার ডেটস। আপনার ডেটটা দেওয়ার খুব একটা প্রয়োজন নেই, আপনি যেটা দিবেন সেটা হচ্ছে নেম। আপনার বোর্ডের নামটা অবশ্যই আপনার কিওয়ার্ড বেসিস হইতে হবে। কিওয়ার্ড রিসার্চে কিভাবে করে করবেন একটু পরে দেখাবো, কিন্তু আপনার বোর্ডের নামটা অবশ্যই আপনার কিওয়ার্ড বেসিস হতে হবে। আচ্ছা, অ্যান্ড পিন ক্রিয়েট করার আপাতত কোনো প্রয়োজন নাই, আপনি পিন ক্রিয়েট করবেন আপনার বোর্ডের ভিতরে, সেজন্য আমি এটা দেখাচ্ছি না এখানে, বাট আপনি এটা করবেন। আচ্ছা, ধরুন আমি
ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছে। আপনি যদি সিম্পলি এখানে সার্চ করেন ডিজিটাল মার্কেটিং লিখে, দেখেন পিন্টারেস্ট আপনাকে অনেক সাজেশন দিবে। ডিজিটাল মার্কেটিং প্ল্যান, স্ট্র্যাটেজি, সোশ্যাল মিডিয়া, ওয়েবসাইট ডিজাইন, আইডিয়াস, ইনফোগ্রাফিক্স, লোগো ডিজাইন, কোয়েটস অন সোশ্যাল মিডিয়া, লোগো আইডিয়াস, অনেক আইডিয়া সে আপনাকে দিবে। আমি যদি শুধু ডিজিটাল মার্কেটিং লিখে এখানে একটা সার্চ করি, দেখেন পিন্টারেস্ট কিন্তু আমাকে অনেক সুন্দর সুন্দর পিন দিচ্ছে না, এখানে দেখতে পাচ্ছেন আপনারা। জি ভাই দেখতে পাচ্ছি। জি স্যার দেখতে পাচ্ছি। এই পিনগুলা কিন্তু অনেক সুন্দর করে আপনাকে তৈরি করতে হবে। হ্যাঁ, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, আপনাকে অনেক সুন্দর করে পিন তৈরি করতে হবে। সো পিনটা কিভাবে করে তৈরি করবেন এটা আমি আপনাদেরকে পরে দেখাবো, বাট এইটুকু জেনে রাখেন যে এইখান থেকে আপনাকে অনেক সুন্দর সুন্দর আইডিয়া নিতে হবে যে আপনার আসলে কি কি বিষয় নিয়ে আপনি বোর্ড তৈরি করবেন। ধরেন আমি সিলেক্ট করলাম ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি, এটা হবে আমার পিনের একটা বিষয়। তারপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং ডিজাইন, এটা হবে আমার পিনের একটা বিষয়, সরি মানে বোর্ডের একটা বিষয়। ডিজিটাল মার্কেটিং কোর্স, এটা হবে একটা বিষয়। লোগো, টুলস, এজেন্সি অ্যান্ড পোস্টার, এটা হবে একটা বিষয়। তো আমি এখানে যদি হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং এজেন্সিতে যদি ক্লিক করি, দেখেন তারা আমাকে অনেক সুন্দর সুন্দর কিন্তু এখানে পিন দেখাচ্ছে। আমি যদি এখানে একটু খেয়াল করে যদি দেখেন, আমি যদি এখানে আরেকটা স্পেস দিই, দেখেন সে আমাকে আরো অনেকগুলো সাজেশন দিচ্ছে। ডিজিটাল মার্কেটিং অ্যাডস মানে এজেন্সি অ্যাডস, তারপর ডিজিটাল মার্কেটিং এজেন্সি লোগো, ডিজিটাল মার্কেটিং এজেন্সি ওয়েবসাইট, ডিজিটাল মার্কেটিং এজেন্সি সার্ভিস, ডিজিটাল মার্কেটিং অ্যাডভার্টাইজিং, তারপর ডিজিটাল মার্কেটিং আমি কি অ্যাডভার্টাইজিং নিয়েছিলাম, ডিজিটাল মার্কেটিং ওয়েব ডিজাইন মানে এজেন্সি ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিং এজেন্সি নেম, সে আমাকে সাজেশন দিয়েছে। আচ্ছা, এভাবে করে প্রত্যেকটা পার্ট থেকে আপনি আরো সাজেশন পাবেন না? আপনি কি এখান থেকে প্রত্যেকটা পার্ট থেকে আরো সাজেশন পাবেন? লাইক আমি যদি এটা নিয়ে চিন্তা করি, দেখেন আমি কিন্তু আরো সাজেশন পাচ্ছি না? আপনারা কি দেখতে পাচ্ছেন? জি ভাই। আচ্ছা আচ্ছা, জি ভাই দেখতে পাচ্ছি। 2020 বিজনেস, ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি, ইনস্টাগ্রাম and social media, sorry social media না, SEO হবে। দেখুন আপনি যেটা করবেন, ধরেন আমি ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি এটার উপর আমি একটা বোর্ড ক্রিয়েট করতে যাচ্ছি। ওকে, এটা আপনি নেবেন, নিয়ে আপনি এখানে বোর্ড ক্রিয়েট করবেন একটা ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি, এটার উপর আপনার একটা বোর্ড হবে। আচ্ছা, ডেট দেওয়ার কোনো প্রয়োজন নেই, অবশ্যই কিপ দিস বোর্ড সিক্রেট এটা অবশ্যই দিবেন না, বোর্ডটা অবশ্যই পাবলিক করে রাখবেন। ক্রিয়েটে ক্লিক করবেন, বোর্ডটা ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা, বোর্ডটা ক্রিয়েট হয়ে যাওয়ার পরে এবার দেখেন আপনি বোর্ডের মধ্যে অনেক রকমের কি বলা যায়, আপনি সেকশন তৈরি করবেন। বোর্ডের মধ্যে সেকশন তৈরি করা যায়, এটা কিন্তু আপনার একটা বোর্ডের মধ্যে পিন না তৈরি, আপনি সেকশন তৈরি করবেন। লাইক আপনি নাম দিবেন ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি সোশ্যাল মিডিয়া, তারপরে হচ্ছে আপনি নাম দিবেন ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি চিট শিট, এইগুলো কিন্তু আপনার সেকশন। আমি কিন্তু বোর্ডের মধ্যে এখনো কিন্তু পিনে যাই না, আমি সেকশন বোর্ড ক্রিয়েট করছি, তারপরে আমি সেকশন ক্রিয়েট করছি। চিট শিট, তারপরে হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি টেমপ্লেট, এই আইডিয়াগুলো কিন্তু আমি সার্চ বক্স থেকে নিয়েছি। হ্যাঁ, আপনারা দেখেছেন আমি এখান থেকে আইডিয়াগুলো নিয়েছি। এবার যেটা করবেন, এই প্রত্যেকটা সেকশনের ভিতরে যাবেন এবং এইখানে গিয়ে আপনি পিন আপলোড করবেন। এখানে পিনে ক্লিক করলে আপনি এখানে গিয়ে পিনটা আপলোড করবেন। এটার সিস্টেমটা একটু পরে দেখাচ্ছি, বাট আপনার কাজ এখনো শেষ হয়নি, আপনার কাজ এখনো বাকি আছে। আপনি বোর্ড ক্রিয়েট করেছেন এবং হচ্ছে আপনি সেকশন ক্রিয়েট করেছেন। এবার যেটা করবেন, আপনার অ্যাকাউন্টে যাবেন, অ্যাকাউন্টে গিয়ে হচ্ছে আপনি বোর্ডসে চলে যাবেন,
সরি বোর্ডটা আপনি যেটা করবেন, এইটা হচ্ছে আপনার সেই বোর্ডটা যেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি যেটা ছিল আর কি। আপনি এডিটে ক্লিক করবেন, এডিটে ক্লিক করে দেখবেন আপনার এখানে একটা অপশন আসবে ডিসক্রিপশন দেওয়া। আপনি অবশ্যই এখানে একটা ডিসক্রিপশন দিবেন আপনার এই বোর্ড সম্পর্কিত, এটা অবশ্যই আপনি করবেন। আমি কিন্তু যখন তৈরি করেছিলাম তখন কিন্তু আমি ডিসক্রিপশন দেওয়ার কোনো অপশন পাইনি, জাস্ট নাম দিয়েছি, ডেট দিয়েছি, ডেট দিইনি, ক্রিয়েটে ক্লিক করেছি, ডিসক্রিপশন দেওয়ার কিন্তু কোনো অপশন ছিল না। বাট এখন আমি এডিট করার অপশনে ডিসক্রিপশন দেওয়ার অপশন পাচ্ছি। এখন আমি এটা দিব, আমি একটু লিখে দিচ্ছি। আমি এটা ডিসক্রিপশন লিখে দিয়েছি। কিছু করার প্রয়োজন নেই, জাস্ট ডানে ক্লিক করবেন, কাজ শেষ। এটা এখন একটা ডিসক্রিপশন চলে আসছে। সেকশন ভিতরে যাবেন, প্রত্যেকটা সেকশনের মধ্যে ডিসক্রিপশন অ্যাড করে দিবেন। সরি এখানে অ্যাড করা যাবে না, সেকশন না, সরি এখানে যাবেন, পিনে যাবেন, মানে সেকশনের মধ্যে ক্লিক করবেন, সেকশনের মধ্যে ক্লিক করে আপনি হচ্ছে এখান থেকে পিন অ্যাড করবেন, একটা পিনের মধ্যে ডিসক্রিপশন অ্যাড করে দিবেন, এই যে এখানে ডিসক্রিপশন অ্যাড করে দিবেন। সো পিনটা কিভাবে করে বানাবেন এবার সেটা বলি। পিনটা অবশ্যই জেপিজি কোয়ালিটিতে রাখতে চেষ্টা করবেন এবং 20 এমবির কম করবেন, 20 এমবির বেশি করা যাবে না। সো আমি এটা বানাচ্ছি হচ্ছে ডিজিটাল মার্কেটিং, এটা কি নিয়েছিল, ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়েছিল না? আচ্ছা আমার ইয়েটা কি ছিল, এই যে সেকশনটা কি ছিল, ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি টেমপ্লেট। আচ্ছা ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি টেমপ্লেট ছিল একটা, ডিজিটাল মার্কেটিং চিট শিট ছিল একটা, ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি সোশ্যাল মিডিয়া ছিল একটা। আচ্ছা আমি এটাতে কাজ করছিলাম, ঠিক আছে। সো আমাকে এটা নিয়ে কাজ করতে হবে, ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি টেমপ্লেট নিয়ে কাজ করতে হবে। তো ঠিক আছে, সমস্যা নেই, আমি ক্যানভাতে চলে আসছি। আপনারা ক্যানভাতে কাজ নাও করতে পারেন, আপনারা যদি গ্রাফিক ডিজাইনিং পারেন সবচেয়ে বেটার হচ্ছে সেটাতে কাজ করা। আমি যেহেতু গ্রাফিক ডিজাইন পারি না, সো আমার কাছে এটাই একমাত্র ভরসা। সো পিনট্রেস্ট পিন লিখে আমি এখানে যদি যাই, এটা হচ্ছে পিনের সাইজ,
তোর কাছে বিরক্ত লাগছে যে আমি কাজগুলো যে করছি? বিরক্ত লাগছে কি? জি জি। আচ্ছা আচ্ছা, লাগাটা স্বাভাবিক। একটু সুন্দর করে না করলে পরে আসলে ভালো থাকা যাবে না। জি ভাই। আচ্ছা, সো আমি একটা পিন তৈরি করার চেষ্টা করেছি। জেপিজি ফরম্যাট ডাউনলোড করে নিচ্ছি এটাকে। আপনারা সুন্দর করে এটাকে তৈরি করে নেবেন আর কি। হ্যাঁ, আচ্ছা, তৈরি করে নেওয়ার পরে অবশ্যই এটাকে ইমেজ অপটিমাইজেশন করে নেবেন, কারণ পিন্টারেস্টের পিন অবশ্যই খুব ভালোভাবে আপনাকে অপটিমাইজেশন করলে এটা আপনাকে র্যাঙ্কিং এর ক্ষেত্রে একটু প্রভাব ফেলবে, আপনাকে এটা র্যাঙ্ক পেতে একটু সহজ মানে হেল্প করবে আর কি। তো আপনি অবশ্যই এটাকে একটু চেঞ্জ অ্যাড করে নেবেন, কিছু ট্যাগস, তারপর হচ্ছে একটু অ্যাড করে নেবেন। ডিজিটাল মার্কেটিং, এসইও, আচ্ছা, এখানে আমি গিয়ে পিনটাকে আপলোড করে দিব। সুন্দর দেখা যাচ্ছে না জিনিসটা এবার? জি ভাই। আচ্ছা, জি জি। এবার এটাকে এলডিপির পেজে পাঠাতে হবে আমাকে। ডেস্টিনেশন লিংক আমি এটা দিয়ে দিচ্ছি, এলডিপির ওয়েবসাইটের লিংকটা, অ্যান্ড ডিসক্রিপশনে এটার সময় কিছু কথাবার্তা লিখছি। নাম দিচ্ছি হচ্ছে এসইও এফোর্টস, এসইও এফোর্টস, অ্যান্ড কিছু কথা লিখে দিচ্ছি এটা সম্পর্কিত। আচ্ছা, লিখে দিলাম কিছু কথাবার্তা। এবার জাস্ট যদি সেভে ক্লিক করি অ্যান্ড সেন্ডে যদি ক্লিক করি, দেখুন এটা কিন্তু পাবলিশড হয়ে গেছে। এই কি বলে, এই পিনটা কিন্তু পাবলিশড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? এটা কিন্তু পাবলিশড হয়ে গেছে, যে এখানে কিন্তু চলে আসছে জিনিসটা, চলে আসছে কিন্তু জিনিসটা। এখন আপনাকে যেটা করতে হবে, কন্টিনিউয়াসলি প্রতিদিন আপনাকে পিন আপলোড করতে হবে। ভালো হোক খারাপ হোক যাই হোক, কোয়ালিটি সম্পন্ন কিছু পিন আপনাকে দিতে হবে, চেষ্টা করতে হবে অ্যাটলিস্ট দেওয়ার জন্য।
সবসময় হয়তো আপনি ওভাবে করে পারবেন না, কিন্তু যদি গ্রাফিক্স ডিজাইনে আপনার স্কিল খুব ভালো হয়, কিছু টেমপ্লেট বানিয়ে রাখুন, জাস্ট কিছু এদিক সেদিক চেঞ্জ করে দিয়ে দেন। বাট ট্রাই করেন প্রত্যেকটা দিন 10 থেকে 15টা আপনার পিন আপলোড করার জন্য। এই যে আমি মানে এখন যে ফরম্যাটটা দেখালাম, এটা হচ্ছে আপনার ডিজিটাল কোনো প্ল্যাটফর্মের জন্য। ডিজিটাল কোনো প্ল্যাটফর্মের জন্য এই ফরম্যাটগুলো খুব ভালো কাজ করে, কিন্তু আপনি যদি ফিজিক্যাল বা প্র্যাকটিক্যাল কোনো প্ল্যাটফর্মে কাজ করেন, লাইক হোম ডেকোর, তাহলে কিন্তু আপনার রিয়েল ছবি দেওয়াটা অত্যন্ত প্রয়োজন। আপনাকে রিয়েল ছবি দিতে হবে, তখন কিন্তু এই ধরনের আর্টিফিশিয়াল ছবি খুব একটা ভালো কাজ করবে না। আমি যদি লিভিং রুম ডেকোরে যাই, দেখেন ওরা কিন্তু রিয়েল ছবি দিয়েছে, দেখেছেন? আমি যদি এখানে ক্লিক করি, এটা কিন্তু আমাকে একটা লিঙ্কে পাঠিয়ে দিচ্ছে, তাই না? সো এটা একটা প্রোডাক্ট পেজ। সো এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে আসলে ট্রাফিক আপনি জেনারেট করতে পারেন। এখান থেকে প্রচুর পরিমাণে ট্রাফিক আপনি এখান থেকে জেনারেট করতে পারেন। সো আপনার কাজ হচ্ছে এখান থেকে কিওয়ার্ড রিসার্চ করে নেবেন, পিন্টারেস্টের সার্চ বার থেকে কিওয়ার্ড রিসার্চ করে নেবেন। দেন এইখান থেকে কিওয়ার্ড ওয়াইজ আপনি কিছু বোর্ড ক্রিয়েট করবেন, অ্যান্ড বোর্ডের মধ্যে কিছু সেকশন ক্রিয়েট করবেন, এবং সেই সেকশনগুলোর মধ্যে আপনার কাজ হচ্ছে প্রত্যেক দিন 10 থেকে 15টা করে পিন আপলোড করা। এটা হচ্ছে আপনার কাজ। সো প্রতিদিন যদি 10 থেকে 15টা করে পিন আপলোড করেন, আপনার প্রোফাইলের এঙ্গেজমেন্ট আস্তে আস্তে করে বাড়বে। আপনার প্রোফাইলটা টুইটারের মতো করে ওই মানুষজনের কাছে গিয়ে ধরে ধরে ফলোয়ার আনতে হবে না। পিন্টারেস্ট নিজে থেকে আপনার এই মানে পিনগুলোকে মানুষজনের কাছে নিয়ে যাবে, এবং নিয়ে গেলে পরে সেখান থেকে আপনি খুব সুন্দর মতো করে এই পিনের থ্রুতে আপনি কিছু ফলোয়ার পাবেন, কিছু ওয়েবসাইটে ভিজিটরও পাবেন। সো আপনাকে কষ্ট করে আর এই ফলোয়ার্সের জন্য অ্যান্ড পিন্টারেস্টের ট্রাফিকের জন্য কষ্ট করতে হবে না। জাস্ট একটু প্রপার ওয়েতে আপনাকে এখানে জাস্ট ওই কি বলে পিনগুলোকে রেগুলার আপলোড করতে হবে, আর কি অ্যাক্টিভিটিটা বজায় রাখতে হবে। এই দুটো কাজ যদি আপনি করতে পারেন, এই কাজটা যদি আপনি করতে পারেন প্রপার ওয়েতে, যে প্রপার ওয়েতে যদি হচ্ছে আপনি এখানে আপনি বোর্ড ক্রিয়েট করতে পারেন রেগুলারলি, এবং বোর্ডের মধ্যে সেকশন ক্রিয়েট করে যদি হচ্ছে আপনি এখানে পিন আপলোড করতে পারেন, তাহলে আশা করা যায় আপনার